স্বাগত আরো একবার। বিএনপি নেতা আব্দুল আলমের জামিনের মেয়াদ আগামী 16 জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। বিচারক নিজামুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। পাশাপাশি ওই দিনই তার বিরুদ্ধে অভিযোগ দাখিল বা তদন্তের অগ্রগতি বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। আসামির আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম দেশের বাইরে থাকায় তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের শুনানি 23 অক্টোবর পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল। ওই দিন আসামির শারীরিক অবস্থা দেখে পরবর্তী আদেশ দেওয়া হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামির জামিনে থাকার মেয়াদ গত 16 অক্টোবর শেষ হয়। কাকরাইলে জামাতের বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জামাত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে 4 মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আদেশ দেয়। শুনানি শেষে আব্দুর রাজ্জাক বলেন, গত 3রা সেপ্টেম্বর থেকে দেশের বাইরে ছিলেন তিনি, তাই গত 19 অক্টোবরের ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না। তিনি ওই ঘটনায় নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করাকে সরকারের অমানবিক আচরণ বলে উল্লেখ করেন। পুলিশের দায়িত্ব হচ্ছে তদন্ত করা, তারা ভিডিও ফুটেজ থেকে সেই কাজ করুক। আধার সাহেবকে ধরে নিয়ে গেছে, উনি তো সেখানে ছিলেন না, তাকে অত্যাচার করা হয়েছে, আজকে অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলো খুলে দেওয়া হোক। 82 বছর 72 বছরের বৃদ্ধদেরকে মামলায় আসামি করে জামাতের সেক্রেটারি জেনারেলকে ডান্ডাবেড়ি পড়িয়ে, যেটা আমাদের ইতিহাসে কোনোদিন ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রোমানা মঞ্জুরের শারীরিক পরিস্থিতি ও নির্যাতনের তদন্ত প্রতিবেদন আগামী 13 নভেম্বরের মধ্যে জমা দিতে ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী ও নুরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এই নির্দেশ দেয়। হাত পা বাঁধা অবস্থায় রাজধানীর শান্তিবাগ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে একটি নির্মাণাধীন ভবনের নিচে বালুর উপর লাশটি পড়ে থাকতে দেখে এলাকার লোকজন সেখানে জড়ো হয়। নিহত যুবকের নাম শাহাবুদ্দিন সাবু। নিহতের বাবা একজন সিএনজি চালক। তিনি জানান, সাবু জন্ম থেকেই শরীরের একাংশ প্যারালাইজ ছিল, তাই সে কাজকর্ম করতে পারত না। হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানা যায়নি। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। আসছে সংসদ অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ আইন উত্থাপন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ। সকালে জাতীয় প্রেসক্লাবে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানস আয়োজিত তামাকের ভয়াবহতা নিয়ে এক সেমিনারে তিনি কথা জানান। তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণে শুধু সচেতনতা নয়, আইন সংশোধনও জরুরি। একই সাথে তামাক ব্যবহারকারীর উপর জরিমানা আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি। তামাক নিয়ন্ত্রণ আইনটি যাতে শীঘ্রই বাস্তবায়ন করা হয় সে বিষয়ে জোর দেন বক্তারা। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানসের সভাপতি অরূপ রতন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন। আরো শক্ত আইন করতে হবে এবং আইনের জন্য আমি অবশ্যই এই সেশনে পার্লামেন্টে কিছু হোক আর না হোক প্রথম দিকে, তবে বক্তব্যের মাধ্যমে মানুষের এই যে তাদের যে একটা কি বলে উদ্যোগ, এটা যাতে আইনে পরিণত করা যায় বা আইনকে আরো শক্তিশালী করার জন্য 2005 সালের এই আইন যাতে আরো সংশোধন হয়, আশা করব যে এই সংসদেই এই আইনকে আরো শক্তিশালী করার জন্য সংশোধনী আসবে। দেশের উত্তরবঙ্গের সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের প্রধান কেন্দ্রস্থল কুষ্টিয়া। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে সেখানকার প্রধান সড়কগুলোতে। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়ার পরও তা বাস্তবায়ন না হয় ক্ষুব্ধ পরিবহন মালিকরা। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি খালিদ হাসান সিপার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন হুমায়ুন কবির তানিম। কুষ্টিয়ার 6টি উপজেলার প্রায় সবগুলো সড়কের অবস্থা এখন এরকম, তবে এতে বেশি খারাপ অবস্থা কুষ্টিয়ার আলমডাঙ্গা সড়কটি। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন চালকরা। ভাঙা রাস্তায় গাড়ি আটকে যানজট হয়, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। রাস্তার কারণে দুর্ঘটনা ঘটছে। আমরা 3-4 দিন যাবৎ ধরেন রোডে পড়ে আছি গাড়ি খারাপের অভাবে। রোডের যে অবস্থা তা চলার কোনো কায়দাই নেই। জনগণের যানমালের দায়িত্ব নিয়ে আমাদের চলতে গেলে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। রাস্তা খারাপ হয় বিপাকে পড়ছেন রোগীর আত্মীয় স্বজনরা। এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে, এমনকি অনেকে আছে আপনার চিকিৎসার জন্য কুষ্টিয়ায় যেতে পারছেন এই রাস্তা। এদিকে অভিযোগ উঠেছে ড্রাইভাররা রাস্তা খারাপের অজুহাত দেখিয়ে আদায় করছে অতিরিক্ত ভাড়া। রাস্তাঘাটের এই চরম দুর্ভোগের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের চরম অবনতি হচ্ছে। আমরা গাড়ি আনতে গেলে, ধান কিনতে গেলে সেখানে আমাদের ভাড়া বেশি চাচ্ছে। আবার চাউল এখান থেকে পাঠাবো, সে ঢাকাতে পাঠাবো, সেখানে আমাদের চাউল দাম বেশি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দেওয়া রাস্তা সংস্কারের আশ্বাসটি বাস্তবে কার্যকর না হয় ক্ষুব্ধ পরিবহন মালিকরা। কুষ্টিয়া ভেড়ামারা এই রোডটা
এত খারাপ যে এটা বলার অপেক্ষা রাখে না। যে ময়মনসিংহ রোড নিয়ে যত তোলপাড় হয়েছে তার থেকেও আমার মনে হয় যে খারাপ। এই রাস্তাটাকে আমলে নিয়ে সরকার বাহাদুর যেন দ্রুত সংস্কার করে। এদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বর্ষা শেষে শুকনো মৌসুমে রাস্তার সংস্কারের কাজ শুরু হবে। বৃষ্টির কারণে আমাদের প্রতিনিয়তই পরিমাণটা বাড়ছে, ক্ষতি হচ্ছে। যে জায়গাগুলো আমরা রিপেয়ার করছি সেগুলো আবার ক্ষতি হচ্ছে। তো আমরা অনবরত কাজ চালিয়ে যাচ্ছি। আর কিছুদিনের মধ্যে আমরা আশা করছি আমাদের শুকনো মৌসুম চলে আসবে, তখন আমাদের বড় ধরনের মেরামত কাজ, যেটা স্থায়ী মেরামত কাজ, সেটা কাজে আমরা হাতে নিব। জনগণের দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষ জেলার প্রধান সড়কগুলো সংস্কারের দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, এ দাবি সংশ্লিষ্ট সকলের। হুমায়ুন কবির তানিম, দিগন্ত নিউজ ডেস্ক। ইসরায়েল হামাস বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে একজন ইসরায়েলি সেনা গিলাদ শালিতের বিপরীতে মুক্তি পেলেন 477 জন ফিলিস্তিনি। সকালে মিশর কর্তৃপক্ষের কাছে শালিতকে হস্তান্তর করে হামাস। সেখান থেকে তাকে দেশে ফিরিয়ে নেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যদিকে শালিতের বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছে 477 জন ফিলিস্তিনি। দ্বিতীয় দফায় নভেম্বরে মুক্তি পাবে আরও 550 জন। বন্দি মুক্তির এ ঘটনায় উৎসব চলছে পুরো ফিলিস্তিনে। রবিন আক্তারের ডেস্ক রিপোর্ট। শান্তি যেখানে সোনার হরিণ, সেই ফিলিস্তিন এখন ভাসছে খুশির জোয়ারে। ইতিহাসের পাতায় লেখা হলো এক নতুন অধ্যায়। গিলাদ শালিদের বিনিময়ে দখলদার ইসরায়েলের কারাগার থেকে 450-র বেশি বন্দী ফিলিস্তিনিকে ঘরে ফিরিয়ে আনলো হামাস। একই চুক্তিতে দ্বিতীয় দফায় ফেরার অপেক্ষায় আছে আরো 550 বন্দী। এছাড়াও ইসরায়েলের কারাগারে এখনো বন্দী রয়েছে আরো 6000 ফিলিস্তিনি। দীর্ঘদিন কারাবন্দী পরিজনদের স্বদেশের ভিটায় বরণ করতে আসা স্বজনদের ভিড়ে রাফা ক্রসিং পরিণত হয় জনসমুদ্রে। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে ঘরে ফেরা বন্দীদের স্বাগত জানান প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তোমরা স্বদেশ ও আল্লাহর পথে লড়াকু সৈনিক, তোমরা মুক্তির পথের পবিত্র যোদ্ধা। নিরাপদে দেশে ফিরেছ, তাই আল্লাহর শুকরিয়া জানাচ্ছি। ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তাদের এই ঘরে ফেরা। চুক্তি অনুযায়ী 5 বছর আগে হামাসের হাতে বন্দি ইসরায়েলি সেনা গিলাদ শালিত ফিরেছেন দেশে। রুবিন আক্তার, দিগন্ত ইন্টারন্যাশনাল ডেস্ক। ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূত হত্যা চেষ্টায় তেহরান জড়িত যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। আল জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেন। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজ দেশের আন্দোলন সামলাতে ব্যর্থ হয়ে জনগণের মনোযোগ অন্যদিকে ঘোরাতেই ইরানের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ তুলছে। যারাই যুক্তরাষ্ট্রের এমন মিথ্যাচার শুনেছে তারাই হেসেছে বলেও ওয়াশিংটনের অভিযোগকে নাকচ করে দেন আহমেদিনেজাদ। অন্যদিকে এই অভিযোগ এনে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবের হুমকি দিয়েছে।